তো তোমার হায়াতে শেষ করতে পারবা না। ভালো ভালো তথ্য আছে, লেখবা কাগজে। তুমি একটা ভালো যুবক হও, একটা গবেষক হও, ভালো একটা লেকচারার হও, তথ্যবহুল আলোচনা করো। এই বেটা তোদের মনে চায় ভিডেইতে এই যে সার্জিস নামের যুবক ছেলেটা আছে না, তোর এই পুরা মাদকদির 14 গোষ্ঠী এক পালায় ওজন দিলে সার্জিসের সমান হবে। ওরে আল্লাহ স্বর্ণ দিয়ে বানাইছে। ও কি ইন্ডিয়ার থেকে আসছে, আসমান থেকে আসছে? তো ও তো তোর মতো যুবক, তোর মতো পচা পায়খানা খায় নাই। প্রত্যেকটা মানুষ উপরে উঠার জন্য তার চরিত্র মূল সম্পদ, আর ধ্বংস হওয়ার জন্য চরিত্র ধ্বংস, এটাই মূল কারণ। চোখের সামনে দেখতেছো কি পরিমাণ মেধা, কি পরিমাণ মেধা, এটা তো তোমার মধ্যেও আছে। তুমি সারা রাত মোবাইল নিয়ে আকাম করবা, মেধা থাকবে কেমনি? মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমদের সাথে বেয়াদবি, তো দুনিয়াতে মরার আগেই জুতা খাইয়া মরা লাগবে। তোমার কপাল এরকম। কারণ আপনারা কর্মব্যস্ত মানুষ, এর মধ্যেও যে আপনারা আসছেন, আল্লাহর হাজারো কোটি শুকর। এই দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে নেক আমলও করে নিতে হবে। দুনিয়ার কাজ বন্ধ করে আল্লাহকে ডাকা, এটাও আল্লাহ চান না। বরং আল্লাহ চান যে দুনিয়ার কাজটা আখেরাতের ফাঁকে ফাঁকে করবে, দুনিয়ার কাজটাও যেন আখেরাত হিসেবেই কবুল হয়। সেটা কেমন করে? দুনিয়ার দোকানদারি ব্যবসা করা এটা দুনিয়ার কাজ, চাকরি করা দুনিয়ার কাজ, এটাও আখেরাতের জন্য করা যায় যদি নিয়ত ঠিক থাকে। যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন আমি আল্লাহ সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। কার ইবাদত? আল্লাহর ইবাদত। কারণ ইবাদত কি? নবীজি হাদিসে বলছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা হারাম। আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম, পীরের কথা মানা হারাম, নেতার কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে দুনিয়ার কাউকে মানা যাবে না। এক কথায় বলা যায়, দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, কিন্তু আল্লাহকে বেজার করা যাবে না। কারণ আমরা যে চলতেছি, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, মূল টার্গেট আমরা আল্লাহকে খুশি রেখে চলার জন্য চেষ্টা করি এবং নবীর আদর্শ মেনে চলার চেষ্টা করি। তোমাকে অপারেটর কই? একটু খেয়াল করি ভাই, কথা সংক্ষেপ। বাহিরে মাইক চলেনি, নামাজের টাইমে বাইরের মাইক বন্ধ করে দিস। আমরা যে আল্লাহকে রাজি করে চলতেছি, চেষ্টা করি, পরিপূর্ণ পারি নাই। আচ্ছা বলেন তো, আমরা যে আল্লাহ এবং রসুলের মহব্বত নিয়ে চলতে গিয়া টুপি পরছি, দাড়ি রাখছি, নামাজ পড়ি, হালাল খাই, পর্দা করি, কারো হক নষ্ট করার চেষ্টা করি না, জুলুম করার চেষ্টা করি না। আর আপনারা যারা আল্লাহ এবং রসুলের লাইন বাদ দিয়া চলতেছেন দুনিয়া পাওয়ার জন্য,
আজান শুনতেছেন, নামাজ পড়েন না, পর্দা করেন না, হালাল খাইতে সুযোগ আছে খান না, চাইলে পারেন দাড়ি রাখতে, রাখেন না। বলেন তো, তা আমরা যারা আল্লাহকে এবং নবীকে খুশি করিয়া চলতেছি, শুধু আমি না, আমাদের লাইনে ব্যবসায়ী নাই বলেন, চাকরিজীবী নাই, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার, অভাব নেই। তাহলে আমাদের নবী এবং আল্লাহকে ঠিক রাইখাও তো ব্যবসা করা যায় না, যায় না, বাস আর কোনো ওয়াজের দরকার নাই। এবার আপনি আসামি আল্লাহর আদালতে, আপনি কেন পারেন না? নবীজির তরিকা ঠিক রাইখা চাকরি করা যায় না, যায় না? তাহলে আপনি আসামি, আপনি কেন পারেন না? এখন আল্লাহকে ঠিক রাইখা নবীর তরিকা মাইনা যদি কেউ ব্যবসা করে, ওই ব্যবসাটাও ইবাদত হয়ে যায়। আল্লাহ এবং নবীকে রাজি করতে গিয়া যদি চাকরি করে, ওই চাকরির সময়টাও নেকের পাল্লায় ওজন করা হবে। এজন্য আল্লাহ বলেন, আমি মানুষকে একমাত্র ইবাদতের জন্য পাঠাইছি, আর কোনো কাজ নাই। ইবাদত মানে অনেকে মনে করি রাতে তসবিহ টানা, জায়নামাজে বসে নামাজ পড়া, দিনের বেলা রোজা রাখা। না, মুমিন দুনিয়াতে আসা থেকে মৃত্যু পর্যন্ত যা করবে সব ইবাদত। তবে দুই শর্ত, আল্লাহকে রাজি করে করতে হবে, নবীর আদর্শ অনুযায়ী করতে হবে। কার আদর্শ ভাই? নবীর আদর্শ। আচ্ছা, এবার আমাকে একটু বলেন, নবীর আদর্শ ঠিক রেখে নামাজ পড়বেন ইবাদত, নবীর আদর্শ বাদ দিয়ে নামাজ পড়বেন বিফল, কোনো লাভ নেই। ও নামাজ ভ্যালুলেস, ও নামাজ আল্লাহর কাছে যাবে না। নবীর তরিকা বাদ দিয়ে রোজা রাখবেন, কবুল হবে না। নবীর তরিকা বাদ দিয়ে কোরআন তেলাওয়াত করবেন, কবুল হবে না। আর নবীর তরিকা ঠিক রেখে নামাজ না, বাথরুমে যাবেন, এটাও ইবাদত হবে। দেখেন তো নবীর তরিকা বা আদর্শ কত পারফেক্ট, কত সুন্দর। একটা মানুষ আঙ্গুলের নখগুলো কিভাবে রাখবে, কিভাবে কাটবে, জানা থাকলে একটু বলেন। নবীজির এই ক্ষেত্রে কোনো আদর্শ আছে? আছে। পৃথিবীতে আর দ্বিতীয় কোনো ব্যক্তির একজনের নাম বলেন তো। আপনারা তো অনেকের আদর্শ লালন করেন। শেখ মুজিবুর রহমানের আদর্শ, জিয়াউর রহমান সাহেবের আদর্শ, কেউ আবার এরশাদ সাহেবের আদর্শ বাস্তবায়নের ফিকির নিয়ে চলতেছে, আছে না ভাই? কেউ আবার আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র নিয়ে মইরা যাইব, এতে জাহান্নামে গেলে যাব। কেউ মাও সেতুনের আদর্শ, কেউ লেনিনের আদর্শ, কেউ কালমার্সের আদর্শ, কেউ সমাজবাদ, কেউ প্রজাতন্ত্র, কেউ রাজতন্ত্র, এক একজনে এক এক আদর্শ নিয়ে চলতেছে। বলেন তো, এই যে এতগুলো নাম বললাম, আরো নাম আপনারা যারা শিক্ষিত মানুষ জানেন, কোন এক ব্যক্তির আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম আছে কিনা বলেন? নবীর আদর্শ এত পারফেক্ট যে আপনি জুতা দুইটা পায়ে ঢুকাবেন কিভাবে, নবী তাও শিখায় গেছেন। এক বোতল পানি, পিপাসা আছে আপনারও আমারও, পানিটা এখন পান করব। নবীর তরিকা আপনি পান করবেন কেমনে? আপনার বাম হাত দৌড় দিছে, দৌড়ায় বাম হাতটা ধরলেন, ধইরা ডান হাতে বোতল ধইরা মুখ খুললেন বাম হাত দিয়া, আস্তে বাম হাতে ধইরা পানিটা এক টানে শেষ। এই পানিটা আমিও পান করব, কিন্তু বলেও বাম হাত এই বোতলে যাবে না, আমার যাবে ডান হাত। মুখাটা খুইলা পুরা পানিটা আমিও পান করব, কিন্তু 3টা ধাক্কা দিব, 3টা স্টেশন, এই পানিটা পুরাই আমি পান করব 3 বারে। তাহলে আমারও পিপাসা নিবারণ হইল, আপনারও নিবারণ হইল, কিন্তু আপনারটা ইবাদত হয় না, আমারটা ইবাদত হবে। কেন? রসুলের আদর্শের কারণে। পৃথিবীতে আপনারা অনেক ভালো মানুষ, বুঝের মানুষ, খেয়াল করেন, বর্তমান দুনিয়াতে যারা বিজ্ঞান আবিষ্কার করেছে, বৈজ্ঞানিক গবেষক, এরা কিন্তু মোহাম্মদের এই লোকটা কে, কি গবেষণা করেছে, এগুলো নিয়ে রিসার্চ করে। উনি 3 শ্বাসে পানি পান করতে বললেন কেন? পানি তো একটা টান মারলেই হয়ে যায়, এটি নিয়ে গবেষণা করছে।
বিজ্ঞান ও কোরআন, বিজ্ঞান ইসলাম এ নামে বহু কিতাব আছে বাংলায়, খুব খেয়াল করে পারলে কিনা পড়েন। বিজ্ঞান আবিষ্কার করছে মুহাম্মদ কেমন এক মনীষী, কেমন একজন আদর্শের নেতা, যে পানি পান করার ক্ষেত্রে 3 শ্বাসে করতে বললেন কেন। রিসার্চ করে দেখছে যে পানি যদি 1 শ্বাসে পান করে ওই পানিটা যেখানে পৌঁছার ওখানে গিয়ে আটকায় যাবে। দেখেন পানি আমাদের ওই ধাঁধা আছে, ধাঁধা কয় কাটা বনে আটকায় না, দ্রুত দৌড়ায়, এটা কি বলো তো? এটা ধাঁধা, কয় পানি। কিন্তু সেই পানিটা এখানে গিয়ে আটকায় যায়, যায়নি? কথা বলেন না কেন? গলায় আটকায়নি? চিন্তা করেন তো কারণ কি? যেই পানি কোথাও আটকায় না সেটা গলায় গিয়ে আটকায় কেন? একটু চিন্তা করেন। আল্লাহ কুত্তা শুয়ারকে চিন্তা করার মেধা দেন নাই, মানুষকে দিছেন। একটু চিন্তা করেন তো। এই জন্য বৈজ্ঞানিকরা, গবেষকরা, ডাক্তারেরা না, এরা বেলাইনে থাকলে তাড়াতাড়ি ইসলাম নিয়ে নেয়। কেন? ওরা মানুষ নিয়ে রিসার্চ করে, করতে 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 এক সময় আল্লাহর পরিচয় পেয়ে যায়। ওই যে 100 মনীষীর একটা বই আছে, যুবক বাবারা জীবনটা তো শেষ করে দিলা, ভবিষ্যৎ নিয়ে তোমার চিন্তা নাই। একটা গরু সামনে যা পায় তাই খায়, কুত্তা যা পায় তাই খায়, ওর ভবিষ্যৎ কি হবে চিন্তা নাই। তুমি তো মানুষ, তোমার তো চিন্তা করতে হবে আমি যা পাই তাই খাবো না, আমি খাইলে আমার শরীরের জন্য কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে ভেবে খাইতে হইবে। কারণ তোমার সামনের জীবন আছে, তুমি একা না, তোমার উপরে তাকায় আছে তোমার মা, তোমার বাবা, ভবিষ্যৎ জীবনে তোমার স্ত্রী, তোমার পরিবার, তোমার সমাজ, তোমার রাষ্ট্র, তোমার পুরা দুনিয়া তোমার দিকে তাকায় আছে, তোমার থেকে অনেক কিছু চায়, আর তোমাকে দেওয়ার মতো সে মেধা আল্লাহ দিয়েছেন। অতএব তুমি কুত্তার মতো, শুয়ারের মতো, গরুর মতো খাইলে হবে না। তোমার খাওয়ার আগে চিন্তা করতে হবে এই খানাটা আমার জন্য, আমার শরীরের সাথে অ্যাডজাস্ট হবে কিনা, না ক্ষতি হবে। ভালো 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 মানুষগুলো চেহারায় এত সুন্দর, কিন্তু ইদানিং দেখলাম 15-16 বছর এরা দুনিয়ায় আসিল না, সব মাটির তলে আসিল। ইসরাফিল সিংহায় ফু দিয়েছে, সব আইয়া হাজির। বুঝেন না কথা? তো দেখলাম এত সুন্দর চেহারা দেখছি 15 বছর আগে, এখন তাকানোই যায় না। কারণ কি? 15 বছর আর কি বেশি খারাপ। পরে চিন্তা করলাম এটি হারা জীবন খাইছে মদ, গাঞ্জা, বিড়ি, এগুলি খাইলে মানুষের পুরা চেহারা নষ্ট হয়ে যায়। আল্লাহর ফিডা তো আছে, ওটা ভিন্ন। দুনিয়াতেই তার চেহারা কি হয়ে যায় বলে না? এই যুবক, তোমার চেহারা তুমি মনে করতেছো প্রিন্স, তোমার চেহারা নষ্ট। ডাক্তারের কাছে যাও, তোমার চোখের পাওয়ার গত বছরের তুলনায় যথেষ্ট পরিমাণ কমে গেছে। তোমার হার্ট কিন্তু আগের তুলনায় দুর্বল, তোমার খবর নাই। হঠাৎ করে দেখবা বুকে ব্যথা, আমাকে দর দর বইলা পইরা যাবি, শেষ। কেউ ধইরা দেখবে তুই নাই। চোখে ব্যথা বেড়ে গেছে, মাথা ব্যথা আগের তুলনায় বাড়ছে, পেট ব্যথা আগের তুলনায় বেড়ে গেছে। যার অবস্থা তো সে জানে। চেহারা নষ্ট, কারণ কি? গুনাহ করলে চেহারা নষ্ট হয়। আর যে সমস্ত গুনাহ তোমরা করো মোবাইলের দ্বারা, আল্লাহ প্রত্যেকটা মোবাইলওয়ালাকে গুনাহের থেকে হেফাজত করেন। বহু বাচ্চা মোবাইল চালাইতে 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 এখন আব্বাও হয় না, আম্মু বলে না। এটা আমি বানায় বলতেছি না, এরকম বহু প্রমাণ আমার কাছে আসছে। হুজুর একটু তদবির দেন, বাচ্চা কথা বলতে পারে না কেন? জন্মগত বোবা? কয় না, মোবাইল দিছেন, খাওয়া মোবাইল দিছি। মোবাইল দেখতে 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 আব্বু আম্মু জীবনে শিখে নাই, বোবার মতোই থাকে, কথাও বলতে পারে না। তো দেখেন, আমরা নবীর তরিকা যারা মানি, বলেন তো আমরা একবেলা কম খাই? তাহলে আপনি নবীর তরিকা বাদ দিয়া কতদূর আগাইছেন, আর আমি কতটুকু পিছনে পড়েছি? এই জিনিসগুলো একটু ভাবেন। আপনি বাসায় যাবেন, ফ্রেশ হবেন বাসায় গিয়ে, যারা একটু মানের মানুষ। আর যেটি আনকোয়ালিটি,
এটি যেহেনে রাইতে এনে খাই, জুতা সহ ঘুমাই যাই। জুতা খোলার সময় নাই, ঘুমে টান মারছে, শুয়ে পড়ছে। আর যারা কোয়ালিটির মানুষ বাসায় গিয়ে ফ্রেশ হবে, ফ্রেশ মানে হাত ধুইব, চেহারা ধুইব, পা ধুইব। ঠিক আমিও আজকে বয়ান শেষ করে বাসায় যাই আমিও ফ্রেশ হব, আমিও হাত ধুবো, চেহারা ধুবো, পাও ধুবো। আমারটা এবাদাত হবে, তোমারটা এবাদাত হবে না। কেন? আমি হাত পা চেহারা ধুইতে গিয়ে অজু করে ফেলবো। দেখো একই কাজ, তোমারটা অজু হয় না, আমারটা অজু হয়ে গেছে, একই কাজ। রাস্তায় তুমিও হাঁটো, আমিও হাঁটি, আমারটা এবাদাত, তোমারটা এবাদাত না। কেন? আমি হাঁটতে গিয়ে চেষ্টা করি, রসুলের আইন আছে, ডাইনে হাঁটো, নজর নিচে রাখো। তোমার তো ডান বাম নাই, গরু যেমন হাঁটে আর চাটে, তুমিও হাঁটো আর চাটো। ডান হাতে বিড়ি, বাম হাতে চা, হাঁটে আর চাটে। তোমারটা ইবাদত না। জুতা তুমিও পরবা, আমিও পরব, কিন্তু আলহামদুলিল্লাহ আমি বুঝাবার জন্য বলি, অহংকার না। আমি জুতা পরতে গিয়া রসুলের আদর্শ হলো ডান পাও, ডান জুতা আগে ঢুকবে, সুন্নত, পরে বাম জুতায় বাম পা ঢুকবে। এবার দোনো পায়ে দুই জুতা ঢুকলো নি, কথা বলেন না কেন? কোন পা আগে ঢুকছে? তারপরে এবার দোনো পা লেভেল পজিশনে রাইখা এবার আমি কদম দিব, রসুলের সুন্নাত, ডান পা দিয়া কদম দাও, সুন্নত। জুতা তো আপনিও পড়ছেন, আমিও পড়ছি, কিন্তু আমারটা ইবাদত, আপনারটা ইবাদত হবে না, কারণ রসুলের আদর্শ নাই। এখন আমার কথা, শিক্ষিত মানুষ একজন দাঁড়ায় যদি বলতে পারো মদিনার নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে আর একজনের কাছে, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি নবীরটা বাদ দিয়ে আমি তারটা নিব। যুবক, আছে তোমার মতো এরকম কেউ যে নবীর থেকেও আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমান সাহেবের ভেতরে, নবীর থেকে সুন্দর আদর্শ জিয়াউর রহমানের ভেতরে? যদি বলতে পারো, দেখাইতে পারো নবীরটা বাদ, আমি জিয়া সাহেবেরটা নিব, শেখ মুজিবেরটা নিব, পারবা? বরং আমি এক কথায় জবাব দেই, সারা বাংলাদেশে দুনিয়ার সব আদর্শ নাপাক, একমাত্র মদিনার আদর্শই হলো পাক। তা তুমি গ্রহণ করো না কেন? এ দাড়ি কাটলে কোনো লাভ আছে যদি বলতে পারো? একটা লোক দাঁড়ায় বলছে, হাফিজ ভাই দাড়ি কাটলে যৌবন বাড়ে, চেহারা সুন্দর হয়। খোদার কসম, আখেরাতের হিসাব তো আছে আলাদা। শুধু দুনিয়ার লাইনে কি লাভ বলো? চেহারা ভালো হবে, স্বাস্থ্য ভালো হবে, যৌবন বাড়বে, হায়াত বাড়বে। একটা কও আমি দাড়ি কেটে ফেলব, যাও তোমার সাথে আমি এক হয়ে গেলাম, পারবা? যুবকেরা বলো। বরং তুমি লিখে রাখো, ওই যুবক লিখে রাখ, দাড়ি কাটলে পরকালের বিচার যা আছে ওটা আজকে বলবো না, শুধু এতটুকু বলবো, দাড়ি কাটলে আর ছাড়লে দোনো দলের গুনাহ সমান। তোর জীবনে কিছু থাক না থাক, যৌবন থাকবে না, আল্লাহর কসম। তোদের দাড়ি কাটা যেদিন থেকে শুরু, হারবাল কোম্পানিও সেদিন থেকে শুরু। ওরা জানে এই দাড়ি কাটুন্যের গোষ্ঠী হারবাল ছাড়া বেঁচে থাকতে পারবে না। আমি যা বলি একটু মাইন্ডে লাগতে পারে, কিন্তু আমি সত্য কথাটা বলছি। আর আমার তোমার সাথে কোনো দুশ্মনী নাই যে তোমারে কতদূর ধাক্কা দিয়ে আমি খুব উপরে উঠে যাব, না। বলতেছি খুব কঠিন। ডাক্তার টিউমারের রোগীর টিউমার কাটতেছে ছুরি দিয়া, রক্ত বের হয় না, হয় না? শরীর থেকে রক্ত যাওয়া এটা ক্ষতি না? ক্ষতি। এখন রোগী যদি মনে করে এ ডাক্তার আমার দুশ্মন, আমার শরীরের রক্ত নষ্ট করতেছে, আমারে ছুরি দিয়া কাটতেছে, আসলে কি দুশ্মন? বরং ডাক্তার তোমার স্থায়ী সমাধান চায়, শান্তি চায়, সুস্থতা চায়। তো কথা যদি একটু কর্কশ বলি বা মনে আঘাত লাগতে পারে, তো উদ্দেশ্য ক্ষণস্থায়ী না, চিরস্থায়ী জীবনে জান্নাতে শান্তিতে থাকতে চাই, আল্লাহর মোহাব্বত নিয়ে রসুলের সাথে জান্নাতে থাকতে চাই, অন্য কিছু না। কই আমি এখানে এতক্ষণ যা বলতেছি একবারও কিন্তু বলি না এই স্কুলে যারা পড়ো হারাম, বলছি? কলেজে যারা পড়ো তোরা জাহান্নামী, বলছি? সবাই স্কুল কলেজে তালা লাগায় হুজুরায় যা তসবিহ ফাগরি লাগা, বলছি? বলি না। বরং সারা দেশে আমি আরো সাহস দেই,
স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। আমি কিন্তু শুরুতেই বলছিলাম, দুনিয়া বাদ দিয়া শুধু আখেরাত আখেরাত বললে এটা আল্লাহ চান না। বরং আল্লাহ চান তুই বিয়ে করবি, সন্তান নিবি, ব্যবসার প্রয়োজনে ব্যবসা করবি, প্রয়োজনে চাকরি করবি। বান্দা তুমি প্রয়োজনে লেখাপড়া করে ডাক্তারি পড়বা, বাধা নাই। প্রয়োজনে ইঞ্জিনিয়ারিং পড়ো, বাধা নাই। প্রয়োজনে তুমি একজন প্রফেসর হও, বাধা নাই। তোমার দুনিয়ার সব ঠিক রেখা সন্তানের খানা দাও, স্ত্রীর খানা দাও, মা বাবার জন্য চাকরি করে খানা দাও, নামাজের সময় নামাজ পড়ো, জবানকে হেফাজত করো, নজরকে হেফাজত করো। তোমার ব্যবসাও চলবে, নামাজও চলবে, চাকরিও চলবে, নামাজও চলবে, লেখাপড়াও চলবে, নামাজও চলবে। তোমার ওই লেখাপড়ার নামাজ, নামাজ আর লেখাপড়া, নামাজ, ব্যবসা, নামাজ, চাকরি সব আল্লাহ তাআলা ইবাদত হিসাবে জান্নাতের পুঁজি বানায় দিবে। আল্লাহ কয় না ব্যবসা চাইরা খালি সেজদা কর, এটা আল্লাহ কন নাই। বরং একজন সাহাবী নবীর কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় আমি সারা রাত জায়নামাজে কাটাই, সারা দিন রোজা রাখি। নবী বললেন, সাবধান, লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো একাকিত্ব নাই, বৈরাগ্যের কোনো স্থান নাই যে সব বাদ দিয়া জঙ্গলে যাওয়া। ইসলাম চায় না। বরং ইসলাম বলে তুমি নামাজ পড়ো, আবার সংসার চালানোর জন্য গাধার মতো দৌড়াও, ব্যবসা করো, কত মানুষের গালি শুনো, কষ্ট করিয়া হালাল কিছু টাকা উপার্জন করে ঘামে টাকা তোমার স্ত্রীর পেছনে ব্যয় করো, মা বাবার পেছনে, সন্তানের পেছনে। এই টাকাগুলো দান করলে যা পাবা, সন্তানের পেছনে, মা বাবার পেছনে, স্ত্রীর পেছনে, পরিবারের পেছনে যত পয়সা তুমি ব্যয় করবা, আল্লাহর নবী বলেন, আল্লাহর জাতের কসম, এই প্রত্যেকটা অর্থ জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। মসজিদে দিলে সওয়াব আছে না নাই? ওয়াজ মাহফিলে দিবেন, মাদ্রাসায় দিবেন, সওয়াব। ঠিক তেমনি ভাবে আপনি স্ত্রীর পেছনে, সন্তানের পেছনে, মা বাবার পেছনে যত টাকা ব্যয় করবেন সবগুলো সওয়াব। এমনকি হাদিসে স্পষ্ট আছে, একজন স্বামী স্ত্রীর মুখে একটা লোকমা, খানার লোকমাও যদি দেয়, এই লোকমাটাও আল্লাহ ফেরেশতা দিয়ে লেখায় রাখে, নেকের পাল্লায় ওজন হবে। সুবহানাল্লাহ না? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। ও যুবক বাবা, ও শিক্ষিত মুসলমান, তোমার মতো যুবক ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, পাঁচ ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা আসেনি? সত্য বইল? এবার তোমার ফিডাটা কত ওজন হবে? তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, ডাক্তারি পড়ে, ইঞ্জিনিয়ারিং পড়ে, 5 বেলার নামাজ পড়ে, দাড়ি রাখে, আছে না নাই? তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক মাদক দিয়ে এই ফ্যাক্টরির মধ্যে শ্রমিকের কাজ করে, আজান হলে নামাজে দাঁড়ায় যায়, আসেনি? যদিও সংখ্যায় কম, আছে তো। তাহলে তুমি কেন ভয় পাইতেছো যে হুজুর না হইলে বুঝি জান্নাত পাওয়া যাবে না? আবার তুমি চিন্তা করো, হুজুর হওয়া তো সম্ভব না। তোমারে কে কইছে তুমি হুজুর হও? তোমারে কেউ বলে নাই হুজুর হও, মাওলানা হও। মাওলানা হইলেই যে জান্নাত পাবে গ্যারান্টি আছে? হুজুর হইলেই যে জান্নাত পাবে গ্যারান্টি আছে? মুফতি হইলে, বক্তা হইলে, পীর হইলে জান্নাত পাওয়ার গ্যারান্টি আছে? না। এজন্য হুজুর হওয়া কামিয়াবির লক্ষণ না। বান্দা নবীর আদর্শ মতো ব্যবসা করো, এটাই তোমার সফলতা। নবীর আদর্শ মানিয়া চাকরি করো, সফলতা। নবীর আদর্শ মেনে তুমি লেখাপড়া করো, সফলতা।
ওস্তাদের দোয়া নাও, মা বাবার দোয়া নাও, লেখাপড়ার টাইমে লেখাপড়া করো। তোমার ক্লাসে মেয়ে থাকতে পারে, খবরদার একটা অনর্থক কথা বলবা না। যতটুকু পারো নজরটাকে হেফাজত করো, মোবাইলে কোনো কথা বলবা না, জবানকে হেফাজত করো। এক সময় তুমি ডাক্তার হইয়া মানুষের সেবা করবা, আবার আজান হয়ে গেছে নামাজে দাঁড়ায় যাবা। তোমার এই ডাক্তারির পুরা জিন্দেগির সময়টা জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। সবাই কি মুফতি হওয়া সম্ভব নেই? আল্লাহ তো কত দয়ার মালিক, জান্নাতে যাওয়ার রাস্তা অনেকগুলো খুলে রাখছে। শুধু হুজুর ওই জান্নাত পাবে এই কথা না, সবার জন্য জান্নাতের দরজা খোলা। তবে লাগবে নবীর আদর্শ, লাগবে আল্লাহর মোহাব্বত। নবী ব্যবসা করে দেখাইছেন, নবী চাকরি করে দেখাইছেন। নবী আল্লাহর মোহাব্বতে কেমনে ব্যবসা করা যায়? ও ব্যবসায়ী, তুমি ব্যবসা করো, দোকানে সাইনবোর্ড লাগাও, বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয়। আর তুমি সাইনবোর্ড লাগাইছো উল্টা, বিক্রিকৃত মাল ফেরত নেওয়া হয় না। নবী কয় লিখবি হয়। কেউ যদি ঠেকায় পইরা টাকা চায়, মাল দেয়, তোর দিলটা একটু কষ্ট লাগবে, কষ্ট নিবি না, টাকাটা খুশি মনে ফিরায় দিবি। নবী বলেন ওই মালটা দান করার সমান সওয়াব পেয়ে যাবি। আর আমি নবীর থেকে একটা ঘোষণা দিই, শোন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা। কিয়ামতের দিন সততার সাথে ব্যবসা যদি করো, কাস্টমারের যদি ধোঁকা না দাও, মিথ্যা কথা না বলো, দুই নাম্বারি না করো, মিথ্যা কথা বইলা যদি ব্যবসা না করো, কাস্টমারের ধোঁকা না দাও, আমি নবীর সাথে তুই জান্নাতে থাকবি। তাহলে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়, এইরকম লেখা সাইনবোর্ডওয়ালা ব্যবসায়ী নাই আমার জানা মতে আছে। তাহলে ব্যবসা কইরাও জান্নাতে যাওয়ার রাস্তা আছে না নাই? চাকরি কইরাও জান্নাতে যাওয়ার সুযোগ আছে না নাই? কিন্তু কপাল খারাপ, তুমি গ্রহণ করলা না। চাইলেই তুমি তো পারতা। আমার ফ্যাক্টরির মধ্যে মেশিন চালু হয়ে গেছে, আজান হয়ে গেছে, এখন নামাজের বিরতি। যদি এমন হয় যে মেশিন এখন বন্ধ করলে আমার ফ্যাক্টরির ক্ষতি হতে পারে, তাহলে তুমি শিফট ভাগ করে দাও। নামাজের সময় একদল কাজ করবে, আর একদল নামাজে যাবে, ওরা আইসা আবার কাজ করবে, বাকি আর একদল নামাজ পড়বে। তাহলে এই পুরা ব্যবসাটা তোমার হালাল, এই ব্যবসায়ী তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে। কিন্তু কপাল পরা সুযোগ আছে নামাজের, কিন্তু বলে না খবরদার কিসের নামাজ, আমার মেশিন বন্ধ করা যাবে না, তোর নামাজ তুই পরে পড়। আছে না নাই? এইরকম ফ্যাক্টরিওয়ালারা টাকা টাকা টাকা, চারদিকে টাকা, দুই হাতে টাকা টাকা টাকা, হঠাৎ করে দেখে পুরা ফ্যাক্টরিতে আগুন। জীবনে যা কামাইছে 1 সেকেন্ডে শেষ। কি আল্লাহ পারে না? আল্লাহর ভয় নাই, মরার চিন্তা নাই। কি বুঝলেন? আমি এতক্ষণ যে আপনাদের বুঝাইলাম, কি জান্নাতে যাওয়া কঠিন না সহজ? খুবই সহজ। আপনি কিছু পান করবেন, খাবেন, ডান হাতে খাইয়েন। আপনি যদি সুযোগ থাকে বইসা খাবেন, দাঁড়ায় না। বাম হাতে খাওয়ার প্রয়োজন নাই। আপনার প্রস্রাব পায়খানার প্রয়োজন নির্দিষ্ট জায়গায় করেন, বসে করেন। বৈজ্ঞানিকরা কিন্তু রিসার্চ করে বের করছে, দাঁড়াইয়া প্রস্রাব যারা করে তাদের কিডনি ড্যামেজ হয়ে যায়। নবী যে কইছে এটা মানবে না, বৈজ্ঞানিকরা কইছে, এখন ভয় পাইতেছে কিডনি শেষ হয়ে যাব। ব আর আমরা যে আলেম ওলামারা পাও ধরে বুঝাইছি, ঢুকে না কানে। হুজুরগো মানতে চায় না। আল্লাহ চাইলে তুমি করবা কি? হুজুরগো কথা শুনবি না, ওই বেঈমানদের দিয়া আল্লাহ শুনাইতেছে, কই যাবি?
দাঁড়ায় প্রস্রাব করলে প্রস্রাব ক্লিয়ার হয় না, কিডনির উপরে আঘাত। আহা, তোমরা এখন মোবাইল চালাও, সবার হাতে মোবাইল, গুগলে ঢুইকা মাঝে মাঝে এগুলো দেখ, সব তথ্য আছে গুগলে। তুমি আকাম দেখো কেন? কাজের দিক দেখলেও তো তোমার হায়াতে শেষ করতে পারবা না। ভালো ভালো তথ্য আছে, লেখবা কাগজে। তুমি একটা ভালো যুবক হও, একটা গবেষক হও, ভালো একটা লেকচারার হও, তথ্যবহুল আলোচনা করো। এই বেটা, তোদের মনে চায় ভিডেইতে এই যে সার্জিস নামের যুবক ছেলেটা আছে না, তোর এই পুরা মাধবদীর 14 গোষ্ঠী এক পালায় ওজন দিলে সার্জিসের সমান হবে। ওরে আল্লাহ স্বর্ণ দিয়ে বানাইছে। ও কি ইন্ডিয়ার থেকে আসছে, আসমান থেকে আসছে? তো ও তো তোর মতো যুবক, তোর মতো পচা পায়খানা খায় নাই। প্রত্যেকটা মানুষ উপরে উঠার জন্য তার চরিত্র মূল সম্পদ, আর ধ্বংস হওয়ার জন্য চরিত্র ধ্বংস, এটাই মূল কারণ। চোখের সামনে দেখতেছো কি পরিমাণ মেধা, কি পরিমাণ মেধা, এটা তো তোমার মধ্যেও আছে। তুমি সারা রাত মোবাইল নিয়ে আকাম করবা, মেধা থাকবে কেমনে? মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমদের সাথে বেয়াদবি, তো দুনিয়াতে মরার আগেই জুতা খাইয়া মরা লাগবে। তোমার কপাল এরকম। কারো জুতা গালে লাগে আর কারো জুতা পায়ের তলে থাকে, এর নাম কপাল। তোমার ভেতর সে মেডিসিন আছে, তুমি নষ্ট করো কেন? একটা যুবকের এই পরিমাণ মেধা শুধু বাংলাদেশ না, পুরা দুনিয়া থেকে কন্ট্রোল করতে পারে এক যুবক, এক মেধা দিয়া। সে মেধা আল্লাহ দিয়েছেন, কিন্তু বেঈমানের গোষ্ঠীও চিন্তা করছে মেধা নষ্ট কেমনে করি। বহু গবেষণা কইরা এই মোবাইল আবিষ্কার করছে। এইটা ঢুকাই দে, হুজুরের মেধাও শেষ, আলেমেরটাও শেষ, পিসাবেরটা শেষ, মুরিদেরটা শেষ, মা বাবারটাও শেষ, সন্তানেরটা শেষ, শিক্ষকেরটা শেষ, ছাত্র ছাত্রীরটাও শেষ। সবটি মোবাইল, সারা রাত মোবাইল নিয়ে কবিরা গুনা। এই বেটা, অ্যান্ড্রয়েড টাচ মোবাইল যদি কেউ চালায় বা দেখে, এটা হুজুরের কথা না, হাদিসের কথা না। তোমার কাছে প্রশ্ন, তুমি এই জবাব গুগল থেকে বের করবা। টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয় আজকে গুগলে বের করবা। ওখানে কোনো হুজুর নাই, সব তোমগো গার্ডিয়ান, টাই প্যান্ট শার্টওয়ালারা ওখানে গবেষণা করে সব দিয়ে রাখছে টাচ মোবাইলে কি কি ক্ষতি হয়। অথচ তুমি জানো, অনেকে জানে, এরপরও করে, সারাদিন তাকায় থাকে। চোখের ক্ষতি, হার্টের ক্ষতি, ব্রেনের ক্ষতি সব জানে। মোবাইল ব্রাস্ট হয়ে গেছে, পাশে তুই ঘুমাইছে, ব্রাস্ট হয়ে গেছে, মানুষও মারা গেছে, যায় নাই? কিছু যুবক রাস্তায় ল্যাংটা ঘুরে মোবাইলের গেমস খেলতে খেলতে পাগল হয়ে গেছে। আমি বানায় বলতেছি। কালকের ঘটনা দেখছো, ফেসবুকের গোলামেরা, প্রিন্সের মতো ছেলেটা 20 বছর নাকি বয়স, বগুড়া, মায়েরে জবাই করছে, দেখছো? হাই, কেন মায়েরে মারছে? জান্নাতে যাওয়ার জন্য। একটা মাইয়ার সাথে প্রেম করে, টাকা লাগবে। এখন ফলাফল কি হইল? ওই মাইয়াও পাইল না, ওর মায়েরও পাইল না, ওর জীবনটা যাবে জেলে, শেষ পর্যায়ে হবে ফাঁসি। এটাই তো, তুমিও তো ওই পথে চলতেছ।